আর আমাদের এই যে কচুটা দেখে বলছে কচু কিনবে। হ্যাঁ, বাজার করে নিয়ে চলে আসলাম। তুমি কোথায় ছিলে? তো মাংসের মধ্যে একটু টক দই দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া হচ্ছে, লাঞ্চ, টফি আর এই যে টফির বউ। ওম জবা কুসুম সংখ্যাসং কাশ্যপে মহাদতি তিলক দিচ্ছে, তিলক। এই যে এই যে শুভ সকাল বন্ধুরা। আজ নতুন একটা ব্লগ স্টার্ট করছি সকাল থেকে। আর সকালবেলায় এসে বাড়িতে খরিদ্দার, এই যে লেবু টেবু আসে, সামনে পুজো তো লেবু টেবু সব কিনতে এসছে। এই যে আর আমাদের এই যে কচুটা দেখে বলছে কচু কিনবে। হ্যাঁ, বাজার করে নিয়ে চলে আসলাম। তুমি কোথায় ছিলে? হ্যাঁ হ্যাঁ, এই যে কচুটা বেশ ভালোই তো মোটা হয়েছে, লম্বা কি হয়েছে তো, এটাই ব্যাপার। এই কচু দেখে কচু কিনবে বলছে। 50 টাকা বলছে? 50 টাকা লস হবে না? হ্যাঁ, দেখতে হবে কত বড় হয়েছে, একেবারে আগে দিয়ে দিলে হবে। এই দেখো কত বড় কচুর ইয়েটা। তো কচু আর লেবু একটু দূরে ফেলো। ওরা কি খাবে নাকি? ওরা খাবে যে কচু গলায় ধরে কি না ধরে? ওরা তো বিক্রি করবে, যা করলো করলো। খুলে গেছে, খুলে গেছে। কোথায় কোপ লাগছে? এই যে এইটা ওই একটা আর এটা ওই রস কাটতেছে যে ওই যে তলায় না, বেশ এমনি মোটা সোটা ছিল ভালো। গাছটা দেখো তো, বোঝা গেছিল ভালো হয়ে যাবে, পরিষ্কার করে। 70-80 টাকা বিক্রি করতে পারতাম। তো সকালবেলায় চলে এসছে রান্নার ঠাকুর। ওনাকে বলেছিলাম কালকে আসতে, কিন্তু কালকে যেহেতু বিকেলবেলায় বৃষ্টি হয়েছে উনি আসতে পারেনি। তো সকালবেলায় চলে এসছে আজকে। তো এবার আমরা আলোচনা করে নিই কী কী আমরা আইটেম করব, এবং উনি সে তার উপরে ডিপেন্ড করে এই যে একটা লিস্ট করে দেবে, তো কী কী আনতে হবে না আনতে হবে। কোথায় যাবা তুমি? বাবু এখন যাবে ইয়ে বাজার করতে। দাদুর আজকে ওই ওই কাজটা হবে, তো সেখানে তোমার হ্যাপি বার্থডে পরশু দিন। 6 টাকার দামের রসগোল্লা 100 টাকার নিয়ে আসবে। রান্না হচ্ছে আজকে হবে চিকেন, ফিশ আর আর কি আর পুঁই শাকের ঘ্যাট এইসবগুলো। তো চলছে ফুলদমে চলছে রান্না। আর আমি হ্যাঁ তরকারি ও টক দই আছে। আচ্ছা, এই যে পুঁই শাক রান্না হচ্ছে, আর এদিকে ভাত বসে দিয়েছে। আর আমি কী জন্য আসলাম ভুলে গেলাম। তো গাছগুলোকে এই যে বাইরেই রেখে দিয়েছি, ঘরের মধ্যে গাছগুলো ঠিকঠাক যত্ন হচ্ছে না, বাইরে এখানটায় রেখে দিয়েছি। যখন ছায়া পায় তো ছায়া পায়, আর যখন রোদ্দুর পায় তো ব্যাস সব কিছুই পাচ্ছে ঠিকঠাক, একটু জিন্দা হয়ে নিক, তো তারপরে আবার ঘরে নেওয়া যাবে। আর এই গাছগুলোতে একটু একটু জল দিয়ে দিই, তো বর্ষা হচ্ছে তো খুব একটা লাগছে না। আসলে এই যে এই টবগুলোতে ইয়ে মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে ঘরে রেখেছিলাম না, এটা ছিল রান্নাঘরেরটা নিয়ে আসলাম। এটা গাছটা মরে গেছে গরমে,
তো টিভির সামনে যেটা রেখেছি এটা সুন্দর তাজা আছে, তো এটা একটু জল টল দিতে হবে। আর এইটা আর আমার ঘরের ভেতরে যেটা ছিল এই দুটো হচ্ছে কি মারা গেছে, তো এই দুটোকে আবার গাছ লাগাতে হবে, অনেকগুলো আগা আছে ওগুলো নিয়ে। আর এই যেটা গেটের সামনে ছিল এটা অবশ্য ভালোই তাজা আছে, এটা চাপিয়ে দিই। আর এই দুটোতে আবার নতুন করে গাছ লাগাতে হবে। তো আজকে একটু চিকেন রান্না হবে, তো মা তো কিষাণকে স্নান করতে গেল, তো আমি বললাম যে চলো চিকেনটা আমি আজকে বানাই। তো চিকেন বানানোর জন্য কি লাগবে আমি তো একটু ধরাই। তো চিকেন অল্প একটু আছে, আগের দিন এনেছিলাম সেটাই কিছুটা ছিল সেটাই। আর একটু খাসির মাংস আনা হয়েছিল সেদিন, তার চর্বিটা আলাদা করে রেখে দিয়েছিল, ভাবছি যে চিকেনের মধ্যে চর্বিটা দিয়ে দেবো। তেলটা তো গরম হয়ে গেছে, অসম্ভব কিন্তু কিছুই নয়, ঠিক আছে? মাংস রান্না করতে ওদেরকে দেখিয়েছি, তারপর পোলট্রির মাংস ভালো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু লবণ, আর দিয়ে দেবো এবার এই যে বাটা মশলাটা, পুরোটা দেবো না এর মধ্যে। এই মশলাটার মধ্যে রয়েছে আদা, রসুন, তারপরে টমেটো, এই সব কিছু মশলাটা তেলের উপরে দিয়ে তখন এই সুন্দর সেন্টটা আসে। এবার দিয়ে দেবো এর মধ্যে এই মশলাগুলো, দিয়ে ধনে, তারপরে রয়েছে হলুদ, তো মশলাটা অনেকক্ষণ কষিয়েছি, এবার দিয়ে দিলাম মাংসটা। তো মাংসের মধ্যে একটু টক দই দিয়ে দিয়েছি, আর টক দইটা তোমাদেরকে দেখাতে পারিনি, তো টক দই দিয়ে একটু এবার কষিয়ে নিচ্ছি। দেখবে টক দইটা দিলে না কালারটাও একদম দারুণ আছে। তো মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো আগে। এবার আলুগুলো ভেজে রেখেছে মা, আলুগুলো এবার দিয়ে দিয়ে নেব। এবার মাংসের মধ্যে একটু দিয়ে দেবো চিনি, সাথে দিয়ে দিয়েছি জল। আর এই যে এখানে মাছ রান্না করার জন্য মাছ টাছ ভেজে মা রেডি করে নিয়েছে। এই যে মাছের তরকারি কাঁচকলা আর আলু দিয়ে করবে, তো সব রেডি। এবার আমি মাংসটা রান্না করে গেলে মা আবার কিষাণুকে স্নান করে এসে তারপরে এই বাকি রান্নাটা। মটনের চর্বিটা দিতে ভুলে গেছিলাম, তো এর মধ্যে দিয়ে দিয়েছি এখন, ও অসুবিধা নেই, গলে যাবে। একদম চিকেনের ঝোলটা ফুটছে টক বক টক বক করে, দেখেছ? সুপার লাগছে না? যেমনি কালার তেমনি, এটা সন্দীপ মিত্রের হাতের কামাল। দেখো দারুণ হয়েছে কিন্তু চিকেনটা, দাদুর কাছ থেকে শিখেছি চারটেখানি কথা। কি হয়েছে? মাংস তেত করবো? কে বলেছে তোমাকে মাংস তেত করতে দেবো? তোমাকে তুমি মাংস তেত করতে পারো না, মাংস টেস্ট করতে পারো না তুমি, জানো? না তুমি পারো না, দেখো না না, দেখো মাংস টেস্ট করতে পারো না তুমি। এটা করে দেবো, মাংসটা হয়ে গেছে, আলু টালুগুলো গলেছে কিনা এটা দেখা। হ্যাঁ গলে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, মাংস হয়ে গেছে আমার। ঠান্ডা করে খাওয়া কিন্তু, হ্যাঁ? আলু দেবো নাকি? আলু দেবো? আলু না তুমি তো। এই যে ফাইনাল আমাদের চিকেন বেজে গেছে দুটো, খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করিনি এখনো,
মিস্ত্রিরা সবাই গেল, ওদেরকে পেমেন্ট দিতে হলো এসব করে। তা এখন স্নান টান করে চলে এসেছি, খাওয়া দাওয়া করতে হবে। আর রান্না তো করেছি আমি আজকে, চিকেনটা সুপার ডুপার হয়েছে। তো টেস্ট করেছি, কিষানও টেস্ট করেছে, কিষানও টেস্ট করে কিন্তু আমাকে ভালো বলেছে, বাবা খুব ভালো রান্না করতে পারে। ঠিক আছে, তো বাবু স্নান করছে, স্নান করে আসুক তারপরে বাবু খাবে, আমরা বসে যাবো। তো মাছের ঝোল খাবে, ভোলা মাছ আছে, তারপরে রুই মাছ আছে বাবুর জন্য। ওই দেখো কে রান্না করেছে জানো তুমি? আমি একা রান্না করেছি চিকেন। এটা আবার কি কথা হলো? এক চিকেন কতজন রান্না করেছে? চিকেনটা আমি রান্না করেছি সব কটা। হ্যাঁ, তোমাকে টেস্ট করতে দিলাম, মনে নেই? চিকেনটা বেশ ভালোই হয়েছে, কিন্তু সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও বেশ ভালো হয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে পুঁই শাক ঘন্ট। আর এটা কি? ও কালকে সবজি, ও কালকে সেই চানাটা না। তো চলো খাওয়া দাওয়াটা সারি। খাওয়া দাওয়া হচ্ছে, লাঞ্চ। টফি আর ওই যে টফির বউ দুজনে খাচ্ছে মাংস ভাত। খাও, পেট ভরে খাও। টফির বেবি হয়েছে না 3টে, বেবিগুলোকে দেখাচ্ছি, দাঁড়াও। কোথায় গেলো বাচ্চাগুলো? কোথায় যে থাকে ওরা, মানে খুঁজে পাওয়া মুশকিল। কোথায় আমরা গেছে আবার? কি করছিস এটা? তো ঠাকুমার সাথে একটা গল্প সল্প হচ্ছে আমাদের। তো আমাদের আজকে রান্নার ঠাকুর এসেছিল, তো মোটামুটি একটা একটা লিস্ট করে দিয়ে গেছে কি কি ইয়ে করবে। আসলে খুব কম মানুষের আয়োজন, তবুও ব্রাহ্মণ ছাড়া হলো না, তার কারণ মা তো এইসবগুলো করতে পারবে না, তাই না? মা এত ঝামেলা একা করে উঠতে পারবে না, তো সেই কারণে কিষানুর গাড়িটা সব এখানেই আছে। আসলে দাদুর আজকে যে অন্যান্য ইয়েটা কি বলে, বছর কিনা কি বললো, কি জানো, তো আজকে যে অনুষ্ঠানটা হবে তো সেটা এখানেই করবো ভাবছি। আর সেই জন্য এখানটা পরিষ্কার করতে হবে, সব জিনিস দিয়ে ভর্তি, কিষানুর খেলনা দিয়েই ভর্তি এখানটা। গাড়িগুলো সব গ্যারেজে দিই, সব গাড়ি। কি লাগাইছে গাড়িতে যে কালো কালো? পাথরেও লাগাইছে, পাথরেও লেগে গেছে। কিষানুর জিনিসেই ঘর ভর্তি, কি বলবো, গাড়িটাকে কিভাবে খুলে টুলে তো এই হচ্ছে দাদুর ছবি, আর এই যে পাশে হচ্ছে ঠাকুমা। তো দাদুর নাম হচ্ছে নিমচাঁদ মিত্র, আর ঠাকুমার নাম হচ্ছে গিয়ে চারুবালা মিত্র। হ্যাঁ, একটা আসন দিয়া ঠাকুরের মা এখানে মানে ফল টলগুলো বানাচ্ছে। তো দাদা চলে এসছে কিন্তু ওই যে পাঠ করবার জন্য। আস্তে আস্তে, ও তো তাড়াহুড়ো করতে গিয়ে আবার হাতে লেগে যাবে, মুশকিল। আস্তে আস্তে করো বাবু। ওই যে শসা, আপেল, এই কলা, লেবু, পেয়ারা এইসব নিয়ে এসেছিলো তখন, মানে গেছিলো বাজারে তখন। তো আর তো তোমাদের কিছু দেখানো হয়নি,
তো যাই হোক, ফলগুলো মা এই স্যানিটারি ছেড়ে এগুলো করে নিচ্ছে। তো ঠাকুরের নিচে পাতবার জন্য এটা, আর এই দাদা হচ্ছে গিয়ে পাঠ করবে আজকে, তারপরে হবে হরিনাম। ওম জবা কুসুম সংখ্যাসং কাশ্যপে মহাদুতি ধ্যানদারি সর্বপাপগ্ন প্রণত হস্মি দিবাকর। আচ্ছা, এবার উদিত সূর্য এইটা মনে করো বাবা মাকে তর্পণ করতে, ফুল তুলসী পাতা ওনাদের তর্পণ। বাড়িতে অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, তো এর মধ্যেই কিছু আবার মনে পড়ে গেল, আমাকে আবার দোকানে আসতে হলো। তো এরকমই হচ্ছে দুপুর থেকে, যে কখনো কখনো কাজ করতে করতে মনে পড়ে যাচ্ছে, আবার দোকানে আসছি, আবার বাড়ি যাচ্ছি। তুমি যখন সাধক সিদ্ধিতে চলে যাবে, তাহলে তখন এই দেব কোথায়? তুমি বলছে কোন বস্তু সাধন আমাদের চারটে দেখে আমার জীবন একদম যারা বড় বড় পিএইচডি করতে রিসার্চ করতে তারা একদম ভর্তি। এ বাবা, কাকে নিয়ে এসেছে? কিষাণু বাবা, কিষাণুর বান্ধবী। কে এটা? ও কে এটা? এই যে, ও কিষাণু, এটা কে? কে এটা? হ্যাঁ, তিলক দা, তিলক দিচ্ছে, তিলক। এই যে এই যে না, গান জানলে সবাই করবে। লাফালাফি করবে না। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে না একটু মনে হচ্ছে না যে বেশি খাওয়া হয়ে গেছে, তো সেই কারণে একটু কেমন লাগছে। আমি একটু বেশি বসে থাকতে পারছি না বেশিক্ষণ, তারপরে বেশি হাঁটাহাঁটি করতে পারছি না, মানে কম খেয়ে খেয়ে না একটা অভ্যাস হয়ে গেছে। এখন একটু বেশি খেলেই ব্যাস কষ্ট হতে শুরু করে। তো সেই জন্য একটু এসে শুলাম, অনেকটা সময় বসেছিলাম ওখানে, এবং একটু গান টান শুনছিলাম। তো এখন হরিণ নাম হচ্ছে, তো যাব একটু পরে, যাবো একটু রেস্ট করে নিই। মানে বেশ খানিকটা দৌড়াদৌড়ি করতে হলো, ওই দোকানে যাওয়া আসা এই সব করতে হলো। তো যাই হোক, গানটা সবে শুরু হয়েছে, তো একটু পরে যাচ্ছি। তো গান হয়ে গেছে, প্রসাদ বিতরণ হয়ে গেছে। কিষাণু, প্রসাদ খেয়েছো? সবাইকে দিয়েছো? কি বাবা, কিছু বলছো? কি করবা? ও, মান্ত দিয়ে ভাত খাবা? হ্যাঁ খাবা, তা কি? হ্যাঁ, ওই তো মান্ত দাও, ঠামি দেবে। ওই গরম গরম, কিন্তু বাবা গরম করে দেবে। ঠামি দেবে, ঠামিকে ডাকো আসবে। তো যাই হোক, রাত্রেবেলা একটু ভাত বসিয়েছে মা কুকারে করে, আর আমি একটু গরম জল, গরম জল বেশি হয়ে গেল। আস্তে, পারবে তুমি? পারবে? আচ্ছা আচ্ছা, আস্তে বাবা, পড়ে যাবে, দাঁড়াও। হ্যাঁ, তুমি তো খাবে। এই মাত্র ঠিক আছে। এগুলো গোছাতে হবে না?
তো সবাই চলে গেছে, এবার এই বিছানাপত্রগুলো গোছাতে হবে। আমি এক্সারসাইজ করি এটাতে। গাড়ি কে সাউন্ড কম দে বিছানো। সাউন্ড কম দে। পেটটা ভীষণ ব্যথা করছে। মায়ের গান করার যন্ত্র। ঠিক আছে ঠিক আছে, আর না। তো পেটটা ভীষণ ব্যথা করছে। রাত্রিবেলায় না রাত্রিবেলায় কিছু খাবো না ভাবছি, গরম জল খেয়ে গরম জল খাওয়া হয়ে গেছে। কিষাণুকে খাইয়ে দিলাম আমি। মা একটু ফোনে কথা বলছে। তো যাই হোক, এখন কে আমি একটা নানা করে হেভি করে বলবে না। হ্যাঁ, ভীষণ পেট ব্যথা করছে, আমি দাঁড়াতে পারছি না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আজকে দাদুর কাজটা খুব সুন্দরভাবে মিটলো। হরিনামটা হলো। মাঝে মধ্যে এরকম বাড়িতে হরিনাম যাওয়া ভীষণই ভালো। তো কোনো না কোনো কারণে আমাদের বাড়িতে হয়েই থাকে মোটামুটি 2-4 মাস পর পরই, 2-1 মাস পর পরই। তোমরাও যদি সুযোগ সুবিধা সেরকম থাকে অবশ্যই নিজেরাও ঘরে একটু মাঝে মধ্যে হরিনাম সংকীর্তন এগুলো ব্যবস্থা করো, দেখবে খুব ভালো লাগবে। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর আগামী দিন আবার সুন্দর কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতন চলো, বাই 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 বাই। ঠিক আছে।